দর্শক, ছুটির দিনে এবারে জানাবো বাজার পরিস্থিতি। এ বিষয়ে জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদ, সবজি সহ অন্যান্য খাদ্যপণ্যের দরদাম নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। ময়মনসিংহের যারা সাধারণ ক্রেতা রয়েছে তাদের মধ্যে গত এক মাস যাবৎ নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে গিয়ে তাদের কিন্তু নাভিশ্বাস উঠছে। কারণ গত এক মাস যাবতই আমরা দেখেছি প্রতিটি সবজির দাম থেকে শুরু করে মাছ, মাংস, ডিম, প্রায় সব ধরনের নিত্য পণ্যের দাম দিশেহারা হয়ে পড়ছে। আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহ নগরীর সবচেয়ে বড় যে কাঁচা বাজারটি রয়েছে মেচুয়া বাজার। সেই বাজারে আমরা যেটি দেখতে পেয়েছি এসে যে কোনো ধরনের সবজির দাম কিন্তু ৮০ টাকার নিচে নেই। ৮০, ৯০, ১০০ টাকা, অর্থাৎ শীতকালীন যে আগাম সবজিগুলো রয়েছে সেই সবজিগুলোর দাম কিন্তু আরো বেশি। আসলে আমরা যেটি জেনেছি যে এখানে যে শীতকালীন যে সবজিগুলো রয়েছে সিম, বরবটি বা অন্য যে সবজিগুলো রয়েছে সেগুলোর দাম প্রায় ২০০ টাকা কেজি, ১৮০ টাকা কেজি সেরকম বিক্রি হচ্ছে। এছাড়াও যে পটল, গাজর সহ অন্য যে সবজিগুলো রয়েছে সেগুলোর দামও কিন্তু ১০০ টাকার উপরে, সবগুলোই ১০০ টাকার উপরে। কি কারণে এই সবজির দাম প্রতিনিয়ত বেড়ে চলছে? শুধু সবজি না, পাশাপাশি আমরা যেটি জেনেছি যে ব্রয়লার মুরগি, কক মুরগি, মাছ, ডিম সেগুলোর দামও কিন্তু বেড়েছে। আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬৫ টাকা থেকে ১৭০ টাকা কেজি করে, এবং সোনালী কক যেটি সেটি ২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কক যেটি সেটি ২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি মুরগি ৬০০ টাকার উপরে বিক্রি হচ্ছে। এছাড়াও যে ডিম ৪৫ টাকা হালি বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটি পণ্যের দামই কিন্তু সাধারণ ক্রেতা যারা রয়েছে তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। যারা শ্রমজীবী আয়ের মানুষ রয়েছে তারা যেটি বলছেন যে আসলে এই যে এত বাড়তি দামের সবজি সেটি আসলে তারা বহন করতে পারছেন না, এবং তারা বলছেন যে সরকার এটি সুষ্ঠু নজরদারি যাতে নিয়ে আসে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে আসলে সবজির সরবরাহ সেটি কিন্তু কম। তারা বলছেন যে কৃষক বৃষ্টির কারণে অনেক ফসল নষ্ট হয়ে গেছে, বিশেষ করে সবজি যেগুলো সেগুলো নষ্ট হয়ে গেছে। এই জন্য আসলে পণ্যের দাম তাদের বেশি দামে কিনতে হচ্ছে, এজন্যই তারা বেশি দামে বিক্রি করছেন। তবে আমরা এই বিষয়ে কয়েকজন চাষির সাথেও কথা বলেছিলাম। তারা বলছেন যে আসলে অন্যান্য সময়ের তুলনায় তারা দাম বাড়তি পাচ্ছেন, কিন্তু বাজারে যে দামে বিক্রি হচ্ছে তার চেয়ে কিন্তু অনেক কম দামে তাদের পণ্যগুলো বিক্রি করতে হচ্ছে। কিন্তু বাজারে আসলে কয়েকটি হাত বদলের কারণে দাম বাড়ছে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। সাধারণ ক্রেতা যারা বলছেন যে আসলে এখন এমন একটি সময় যাচ্ছে যে তাদের আয়ের যে পরিমাণ সেটিও কিন্তু কমে যাচ্ছে। অনেক মানুষ কিন্তু কর্মহীন এবং বেকার হয়ে পড়ছেন, যেহেতু দেশে একটি রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করছে। সেজন্য আসলে নতুন কোনো কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে না, এবং সেজন্য তারা অনেকটা অর্থকষ্টের মধ্যে আছেন। সেই সাথে এই যে নিত্যপণ্যের দাম সেটি আসলে মরার উপরে খড়ার গার মতো তাদের কাছে মনে হচ্ছে। এবং যারা সাধারণ ভোক্তা রয়েছেন, ক্রেতা রয়েছেন, তারা দাবি জানিয়েছেন সরকার যেন এই বাজার সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা করেন এবং তদারকি করেন যে আসলে কি কারণে পণ্যের দাম বাড়ছে সেই বিষয়টি তারা দাবি জানিয়েছেন যে নজরদারির আওতায় নিয়ে আসার জন্য, এবং নিয়মিত যাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসলে কার সাজিতে দাম বাড়ছে সেটি নির্ণয় করা হয় সেই দাবিটি তারা জানিয়েছেন। নুজাত, এই ছিল আমার কাছে ময়মনসিংহের বাজার পরিস্থিতি। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য।